হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের এক পাশে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। সবগুলা মানুষ ওই হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, কিন্তু ওই স্টেশনের দিকে সব মানুষ যাইতে পারবে না, সবাইকে যাইতে দেওয়া হবে না। দেখবেন যে রেল স্টেশনে মাঝে মাঝে কিছু স্টেশন আছে, এই স্টেশনগুলোতে সব ট্রেন দাঁড়ায় না, কিছু কিছু ট্রেন দাঁড়ায়। এই হাউজে কাউসারের স্টেশনে সব মানুষকে আল্লাহ পাক দাঁড়াইতে দিবেন না। শুধুমাত্র যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন ওই মানুষগুলাই শুধু এই স্টেশনে দাঁড়াইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন এটা এমন বিশাল, সনআ থেকে আইলা পর্যন্ত যে বিশাল দূরত্ব, আমার হাউজে কাউসারের দূরত্ব এরকম বিশাল। সুবহানাল্লাহ। এটার গ্লাসের সংখ্যা হলো কাদাদি নুজুমিস সামা, আকাশের তারকারাজি যেরকম হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা এরকম। সুবহানাল্লাহ। মানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য এরকম লক্ষ লক্ষ গ্লাস আর গ্লাস। সুবহানাল্লাহ। একবার যেই মানুষটাকে, যেই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এক ডোক যদি খাইতে পারেন কোনোভাবে, এক গ্লাস যদি খাওয়া যায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানিগুলো এত মজা, এগুলা আসলা মিনাল আসালিল লাবান, মধু মিশ্রিত দুধ যেমন মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি, মধু মিশ্রিত দুধের চাইতেও বেশি মিষ্টি, বরফের চাইতে এটা দবদবে সাদা। সুবহানাল্লাহ। একেবারে সাদা রঙের মিষ্টি এই হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি আমরা তো সবাই চাই নাকি? হাউজে কাউসারের পানি খাইতে হলে কি লাগবে? হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন কি লাগবে, দুটো জিনিস লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, একটা হলো সালাত লাগবে, নামাজ লাগবে হাউজে কাউসার পাইতে হইলে, আর একটা ওয়ানহার, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরবানি করতে হবে। এতে কিছুক্ষণ আগে করছেন না আপনারা, মসজিদের জন্য দিচ্ছেন না সবাই? এইরকম বেশি বেশি দিতে হইবে, যত পারেন খালি দিতে থাকবেন। কারণ আপনি মরে গেলে আপনার জন্য কেউ দেওয়ার আর চিন্তা করবে না। ওই জায়গা জমিন যা রাখি যাবেন, কতক্ষণে টানাটানি করে বাগাবাগি করে নিয়ে যাইব ওই চিন্তায় থাকবো, কিন্তু আপনার জন্য খরচ করার জন্য কেউ চিন্তা থাকবে না। যেন আল্লাহ পাক যতক্ষণ জীবিত রাখছেন খালি দিবেন, খালি দিবেন, খালি দিবেন, যত পারেন তত দিতে থাকবেন। এরকম হাউজে কাউসারের পানি পাইবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কিছু লোক পাবে না। কারা পাবে না? বেদাতীরা পাবে না। বেদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিছু লোক এরকম হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, ফেরেশতারা লাঠি নিয়ে দৌড়াইব, ফেরেশতারা কবে খবরদার এদিকে আসতে পারবি না। আল্লাহ রাসূল দেখবো কিছু উম্মত ওই দিকে দৌড়ায়, ফেরেশতারা তাদেরকে যাইতে দেয় না, বাধা দেয়। আল্লাহ রাসূল বলবেন এদেরকে ছেড়ে দাও, হাওলাই উম্মতি, হাওলাই উম্মতি, এগুলা তো আমার উম্মত, এগুলা তো আমার উম্মত, এগুলো ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, সহিহ আল বুখারীর riwayat। আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে অনেক রকমের বেদাত দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে, নতুন নতুন জিকির বানাইছে, নতুন নতুন দরুদ বানাইছে, নতুন নতুন ইবাদত বানাইছে, কত নতুন নতুন জিনিস বানাইছে, আপনার এই ব্যাপারে খবর নাই। এজন্য এগুলো হাউজে কাউসারের পানি পাবে না, এগুলো এদিকে আসতে পারবে না। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে
বেদাত মুক্ত সুন্নতি আমল লাগবে। বেদাত মুক্ত সুন্নতি আমল ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আচ্ছা, এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে, পানি পান করাইবেন কিভাবে, কাদেরকে করাইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন, কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ রাসূল কবরবাসীদেরকে সালাম দিলেন, দোয়া করলেন, এরপরে বললেন ওয়াদিতু আন্না রাআইতু ইখওয়ানানা, আরে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতাম। কাকে দেখতাম? ভাইদেরকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইদেরকে দেখতে চান? আমরা তো এতজন সাহাবী আছি, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বলেন আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু, তোমরা আমার সাথী, কিন্তু আমার যে সকল উম্মতদেরকে আমি দেখি নাই ওরা হইল আমার ভাই। সুবহানাল্লাহ, আমাদের কথা বলছেন, ওরা আমার ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার ওই ভাইদেরকে আপনি চিনবেন কেমনে? কিয়ামতের দিন আপনি চিনবেন কেমনে? ওগুলো যে আপনার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবীরা, আমার ভাইয়েরা হইব সানকোফাল্লা। সানকোফাল্লা বুঝেন না? গোররাম মুহাজ্জালিন, আমার ভাইয়েরা হবে, আমার ভাইদের হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। এদেরকে দেখলে আমি চিনে যাব। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজে, আমি নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো, আর এরকম নুরানি চেহারা, চানকোপাল্লার চেহারা দেখে দেখে পানি পান করাইব। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে গোররাম মুহাজ্জালিন লাগবে। আর গোররাম মুহাজ্জালিন হবে কিভাবে? ওযুর মাধ্যমে। বেশি বেশি ওযু করো। তা নামাজে নাই, খালি ওযু করবো নাকি? অর্থাৎ ওযু করা মানে নামাজও পড়তে হবে, ওযুও করতে হবে। এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে, আর এই নূর চমকানি দেখলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ।